আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে রান্না করছি লাউ দিয়ে, মসুরের ডাল দিয়ে লাউর ঘন্ট বানাচ্ছি। দেখেন, পেঁয়াজ দিয়ে দিলাম, এখন হচ্ছে লবণ দিয়ে দিব। ডালগুলো একটু ফুটে আসছে, এখন হচ্ছে হলুদ দিব। হলুদ দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিব। রসুন বাটা দিয়ে দিলাম। আর হচ্ছে এটা কাঁচামরিচ দিব, 4-5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। ডালগুলা আগে একটু ফুটে আসছে, পরে দিই মশলাগুলা দিলাম। এখন হচ্ছে লাউগুলা দিয়ে দিব। একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে ডেকে দিব, পরে দেখাবো হচ্ছে বাগার দেওয়ার। আমার লাউগুলো একটু হয়ে আসছে, এখন হচ্ছে একটু টমেটো দিব। টমেটো দিলে ভালো লাগে, টমেটো দিলে কালারটাও ভালো আসবে। নিরামিষ লাউর ঘন্ট পরে নামাই নিব, ধনে পাতা দিয়ে তেল বাগার দিয়ে নামাই নিব। আমি রান্নার সময় কোনো তেল দিই না, শুধু বাগার দিব। আমার লাউর ঘন্ট হয়ে গেছে, দেখেন। আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, রুটির সাথেও খাওয়া যায়, রুটি ভাত সব সাথে খাওয়া যায়। এখন হচ্ছে তেল দিব, আমি বাগার দিব। ও, এই পাতিলটা ছোট হয়ে গেছে, এখন একটা বড় পাতিল নিতে হবে। সরি সরি, পাতিল একদম এটা ঠিক আছে। কালারটা অনেক সুন্দর আসছে। এখন হচ্ছে তেল বাগার দিব। এখন হচ্ছে তেল বাগার দিব আমার লাউর ঘন্টের মধ্যে। দেখেন, আমি শুধু পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ দিলাম, এখানে রসুন দিই নাই। আবার হচ্ছে চিতল পিঠা বানাইলাম, এখন চিংড়ি মাছ ভুনা করবো, কীভাবে সেটাও দেখাবো না। এখন হচ্ছে আমার লাউ ভিতরে তেল বাগার দিচ্ছি। রান্নার সময় কোনো তেল দিই নাই তো, এই জন্য এখন একটু বেশি করে দিলাম। অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও বানাচ্ছি না, ছেলে মেয়ে নিয়ে একটু ব্যস্ত, বাড়িতে যাচ্ছি আসছি, একটু ঝামেলায় আছি। এই জন্য আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে।
তেল দিয়ে বেশি করে করকরা মচমচা করে। আমার ছেলে মেয়ে চিংড়ি মাছ অনেক পছন্দ করে, কিন্তু দাম তো বেশি। প্রতিদিন তো আমার আবার দিদিও অনেক পছন্দ করে। যে মাছগুলো পছন্দ করে ওই মাছগুলোর দাম একটু কম হলে ভালো হয় আর সবসময় খাওয়া যায়। এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিব। আমি রান্না করব কীভাবে দেখি। এখন হচ্ছে লবণ দিয়ে দিব। হলুদ মরিচ পরে এখন হচ্ছে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম। চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন একসাথে করে নিচে করে ধরবেন যেন দেখতে লোভনীয়। এই যে দেখতে লোভনীয়। এখন হচ্ছে আমাদের চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিলাম। চিংড়ি মাছ একটু পেঁয়াজের সাথে কষায় নিয়ে হলুদ মরিচ দিয়ে একটু পরে দেখেন আমাদের চিংড়ি মাছগুলো কীরকম দিচ্ছে। আমরা হচ্ছে চিংড়িটাকে পেঁয়াজের সাথে পেঁয়াজ মশলাগুলোর সাথে ফ্রাই করে নিব, পরে হচ্ছে বাকি মশলাগুলো দিব। দেখেন আমাদের চিংড়ি মাছের কালারটা কীরকম আসছে। আমরা হচ্ছে চিংড়ি মাছগুলা যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবো। কালারটা সুন্দর একটা কালার আসলে পরে হচ্ছে বাকি মশলাগুলো দিব। দেখেন আমি কালারটা যেরকম চাইছি ওইরকম চলে আসছে। এখন হচ্ছে এখানে হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া জিরে গুঁড়া দিয়ে দিবে। এখন হচ্ছে হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, পরে দিব হচ্ছে কাঁচামরিচটা পরে দিব। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এখন হচ্ছে জিরে গুঁড়া দিয়ে দিবে। এবারে চিংড়ি মাছ তো সবাই রান্না করে, একজন এক এক রকম রান্না করে। আমরা এইভাবে রান্না করি। আমাদের এরকম রান্নাটা একটু ট্রাই করে দেখবেন কীরকম হয়, পরে আমাদেরকে জানাবে কমেন্টস করে। কাঁচামরিচটা হচ্ছে পরে দিব, যখন রান্নাটা প্রায় শেষের দিকে আসবে তখন দিব। আমাদের চিংড়ি কষানো শেষ, তেলটাও উঠে আসছে। এখন হচ্ছে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে দিব। একটু পরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কেন হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা চিতই পিঠে দিয়ে খেজুরের রস আর হচ্ছে সরিষা দিয়ে একটা সস বানানো হয়েছে। আমার ছোট ছোট বাচ্চারা এগুলো খাচ্ছে। দেখি বাচ্চা তুমি তাকাও তো। আমার বাচ্চাটাকে এবছর হচ্ছে নতুন মাদ্রাসায় ভর্তি করলাম। সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সবসময় পড়ালেখা করে। সকালবেলা মাদ্রাসা যেতে চায় না। আচ্ছা, খুব দোয়া, খুব দোয়া। আর বড় বাচ্চাটা হচ্ছে বসে বসে মজা নিচ্ছে। আমার ছোট বাচ্চাটা হচ্ছে সবচেয়ে ভালো না, এটা মার প্রিয় সন্তান। আমাদের চিংড়ি মাছের কারিটা হয়ে গেছে। দেখেন কাঁচামরিচ দিয়ে দিছি। এখন হচ্ছে
ধনে পাতা দিব, দিয়ে নামাই নিব। তেলটা উপরে উঠে আসতেছে। এখন ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতাটা দিয়ে দিলাম। একটু মাখা মাখা রাখবো। এভাবে কষায় রান্না করলে আর এক্সট্রা পানি দিয়ে কষানো লাগে না, শুধু রান্না করার সময় একটু করে দিতে হবে। এখন হচ্ছে নামাই নিব। দেখেন আমার ছোট্ট পরীটা সুন্দর করে নামাজ পড়তে, মাশাআল্লাহ করে। সবাই আমার পরীটার জন্য দোয়া করবে। আমার ছোট্ট পরীটা বড় ছোট হিজাব আছে, কিন্তু পরে না, বড় হিজাব আমার ওলনা দিয়ে পড়তেছে। মাশাআল্লাহ করে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন সবসময় এরকম করে নামাজ পড়তে পারে। আমার বেবিটা অনেক সুন্দর করে কথা বলে, নামাজ পড়ে, আবার হচ্ছে পড়ালেখা করে, সবই করে। এখন কি পড়তেছ আম্মু তবজির মধ্যে? জোরে জোরে বলো, কি পড়ছো ওই সময় বললা? হুম, দেখি আঙ্গুলের আঘাত কিভাবে পড়ে, সুন্দর করে পড়ো। মোনাজাত করো এখন, সুন্দর করে বসো, সুন্দর করে বসো। ওইভাবে বসে, নামাজ পড়তে যেভাবে বসে ওইভাবে বসে মোনাজাত করতে হবে। কি কি তার জন্য দোয়া করছিলে বলো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই রাকাত আছে আরো না? আচ্ছা, আরো অনেকক্ষণ লাগবে নামাজ পড়তে? আচ্ছা আচ্ছা, 7 ঘন্টা লাগবে নামাজ পড়তে। হ্যাঁ, তুমি এখন কিসের নামাজ পড়তেছ? কিসের নামাজ পড়তেছ? আচ্ছা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের নামাজ হচ্ছে কয় ওয়াক্ত নামাজ, আমরা সবাই কয় ওয়াক্ত নামাজ পড়ি? আচ্ছা আচ্ছা, কিসের কিসের নামাজ বলো তো? হ্যাঁ, মাগরিব, এশা, ফজর। হ্যাঁ আচ্ছা, আমাদের রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। একবার আপনাদেরকে দেখাইনি আমাদের রান্নাটা। চিংড়ি মাছ বোনা, লাউ দিয়ে, ডাল দিয়ে, ভাত, কলা ভর্তা করবো, খাওয়া দাওয়া করবো।
এখন দেখেন এরকম করে রান্না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।